আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন বানাইছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন বানাইছেন। প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির পানি দিয়ে বানাইছেন। দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমান তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দিয়া বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়া বানাইছেন। ষষ্ঠ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুতের পাথর দিয়া বানাইছেন। আর সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পাথর দিয়া বানাইছি। সাত আসমান সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত এর মধ্যে যে দূরত্ব আছে 500 বছরের রাস্তার দূরত্ব। এই জমিন থেকে সাত আসমান যাইতে, জমিন থেকে সাত আসমান পর্যন্ত যাইতে যেই পরিমাণ সময় লাগে, সাত আসমান থেকে ফেরেশতা জিবরাইলের থাকার যে জায়গা, ওই থাকার নাম হলো, ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি? সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় ফেরেশতাদের আগমন, ওই জায়গায় ম্যাক্সিমাম ফেরেশতাগুলো অবস্থান করেন। জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যাইতে যেই পরিমাণ সময় লাগে, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহায় যাইতে ওই পরিমাণ সময় লাগে। আল্লাহ তাআলার কত বড় কুদরতি! আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ওগো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? দুনিয়ার নিয়ামত গুলো দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু দান করেছি। দুনিয়ার নিয়ামত কি? এই যে আসমান, সাত আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কত বড় আসমান বানাইছেন, কত বড় জমিন বানাইছেন। আসমান বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য খুঁটি, এগুলোর কোনো সাহায্য ছাড়াই আসমান বানাইছেন। আমি আপনি সামান্য 12 হাত 14 হাত ঘর ওঠানোর জন্য খুঁটি ছাড়া কিন্তু ব্যবহার করতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান বানাইছেন, এত বড় জমিন বানাইছেন খুঁটিবিহীন। দুনিয়ার যেই জায়গা, দুনিয়া থেকে আকাশে যে আমরা তারকারাজি দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। তারপরেও এত বড় ভারী জিনিসকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে রেখেছেন? সূর্য আলো দেয় সরাসরি, বিজ্ঞান বলে সরাসরি সূর্য যদি দুনিয়ার জমিনে তার মুখটা যদি এরকম ভাবে রাখতো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলো চর্মরোগে মারা যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মুখটা ওই দিকে কইরা রাখছেন। আর এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের নিচে 3টা ফিল্টার ব্যবহার করেছেন। কয়টা? 3টা ফিল্টার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এরপরেও কোনো মানুষ চৈত্র মাসের খরা প্রচণ্ড রোদের মধ্যে সহ্য করতে পারে না। আর হাসরের ময়দানে ওই সূর্যের মুখ, এখন তো সূর্যের মুখটা হলো একটা ছিদ্র, সামান্য ফুটা। ওই ফুটাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে তাও আবার জমিনের দিকে দেন নাই, বরং উপরের দিকে করে রাখছেন। এরপরেও জমিন, এরপরে ওই সূর্যের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ফিল্টার ব্যবহার করেছেন। এরপরে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে ওই সূর্য 13 লক্ষ উপরে, যে কোটি কোটি মাইল উপরে অবস্থান করতেছে। হাসরের ময়দানে ওই সূর্য মাত্র সামান্য আধা হাত উপরে থাকবে। আর তার মাথা, তার ছিদ্র একটা নয়, 70 চাইতেও বেশি ছিদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। তখন আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মুসলমান ইমানদার,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামতগুলো দেখানোর জন্যে। মসজিদ মাদ্রাসার দিকে তাকাইবা, বাইতুল্লাহর দিকে তাকাইবা, আমি রবের পরিচয় পেয়ে যাবা। আসমানের দিকে তাকাইবা, আমি রবের পরিচয় পেয়ে যাবা। মসজিদের দিকে তাকাইলে চোখের হক আদায় হবে, মাদ্রাসার দিকে তাকাইলে চোখের হক আদায় হবে। এলাকার মধ্যে বাড়ির আশেপাশে যারা গরিব, ইয়াতিম, ফকির, মিসকিন যারা আছে এদের দিকে তাকাইলে চোখের হক আদায় হবে। ঘরের মধ্যে মা আছে, বোন আছে, মায়ের দিকে কেউ যদি নেক নজরে তাকায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করা হয়। চক্ষু নামক নিয়ামত দিয়েছি, মায়ের দিকে তাকাইবা, বোনের দিকে তাকাইবা, চোখের হক আদায় হবে। আর রাস্তাঘাটে আইতে যাইতে যেই সমস্ত পরিমণির লগে দেখা হবে বোরকা ছাড়া, এগুলোর দিকে তাকাইলে চোখের হক আদায় হবে না, গুনাহ হবে। আমরা যে বেগানা নারীর দিকে তাকাই, এই যে গুনাহ হয়, এটা কি আমাদের কি কোনো সময় মনে হয়? কোনো সময় মনে হয়? মনে হয় না। রাস্তাঘাটে আইতে যাইতে আমাদের তো ভাবির লগেই দেখা হয়, চাচির লগেই দেখা হয়, মামির লগেই দেখা হয়, তারপরেও আমাদের কি হয়? গুনাহ হয়। চোখের গুনাহ, চোখের জিনা হলো দেখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনাল আইনিন নজরু, চোখের জিনা হলো দেখা। কেউ যদি এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমলনামায় জিনা করলে যেই গুনাহ হবে ওই আমলনামায় জিনার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়। আমরা তো কেউ কেউ মনে করি দুই বন্ধু যাইতেছে আর একটা সুন্দরী মেয়ে, এই যে তাকাইছে তো তাকাইছে, এক নজরে সব কিছু আন্দাজ করা শেষ। পাশের থেকে আর একজন ডাক দিয়া বলে এই বেগানা নারীর দিকে তাকানো জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ফতোয়া দেয় কই একবার তাকানো জায়েজ আছে। কি একবার তাকানো জায়েজ আছে? তুই একবার তাকানো নজরে ফুজাত, এটা তো জায়েজ আছে, কিন্তু তুমি যেমনি একবার তাকাইছো তো 5 মিনিট তাকাই রয়েছে, এর একবার আর শেষ হয় না। এর একবার আর কি শেষ হয় না, এক নজরে দেখে সব কিছু আন্দাজ করা শেষ। চোখের জিনা হলো, কি হলো? চোখের জিনা হলো হাসরের ময়দানে যখন বান্দাকে আমলনামা দেওয়া হবে, এই আমলনামা পাওয়ার পর সে যখন পৃষ্ঠাগুলো উল্টাইবে আর আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে এক এক বান্দাকে যখন তার আমলনামা দেওয়া হবে, সে ওই আমলনামা পাওয়ার পর পৃষ্ঠাগুলো যখন উল্টাইতে থাকবে, সে আফসোস করে বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমি সামান্য আমার ভাতিজার লগে দুষ্টামি করেছিলাম, এটাও দেখি ছোট্ট একটা জিনিস, ইয়ার কি সেদগি করছিলাম, এটাও দেখে আল্লাহ তাআলা লেখা রাখছে। আমার নাতির সঙ্গে একটু দুষ্টামি কইরা মজা কইরা কত রঙের ঢঙের কথা বলছিলাম, এটাও দেখে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা দেখি ছোট বড় কোনো গুনাহ বাদ রাখেন নাই, সব গুনাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওই সময় কোনো জুলুম করা হবে না। বলতেছিলাম চোখ নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছে দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্যে, বেগানা নারীর দিকে তাকানোর জন্য না। এই জন্যে ছেলেরও গুনাহ হবে, মেয়েরও গুনাহ হবে, পুরুষেরও গুনাহ হবে, নারীরও গুনাহ হবে। চোখ নামক নিয়ামত দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আপনার ছেলে মেয়ে দুইজন,
ছেলে দুইজন, একজন মেয়ে আছে। সম্পদ বন্টনের সময় আপনার সব সম্পত্তি আপনার ছেলের নামে লেখা দিলেন, মেয়েরে ফাঁকা রাখলেন। ওই পিতার জন্য বড় আফসোস হয়, ওই পিতার জন্য বড় আফসোস হয় যে তার মৃত্যুর আগে তার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু তার ছেলে সন্তানের সুখের জন্য লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দিল। তার ওই সম্পদ সে নিজে ভোগ করতে পারল না, কিন্তু বেইনসাফি করার কারণে তার কবরের আযাব শুরু হয়ে যাবে। এরকম সমাজের মধ্যে কিন্তু অনেক আছে। সব সম্পত্তি ছেলেরা লেখা দেয়, মেয়েরে কি ফাঁকা রাখে। আফসোস, ওর মনে যে কষ্ট, ও যদি কিছুই বলবে না, তারপরেও কি কিছু বলে না, কিন্তু আফসোস করে, বাবা এতদিন লাইলা পয়লা মানুষ কইরা আজকে এই ফাঁকি দিলা, তুমি যে আমাদেরকে ফাঁকি দিলা, আল্লাহ যেন তোমার ফাঁকি দেয়। এরকম কপাল পোড়া ভাইও আছে। আরে মুরব্বী মানুষ, মাথায় নাই সমস্যা না, তুমি একটু পাম্পট্টি দিয়া বাবারে হামকি দামকি দিয়া তুমি তোমার বাবার সব সম্পত্তি লিখে রাখলাম, বন্ডে যে ফাঁকি রাখলা, এই সম্পত্তি অবৈধ সম্পত্তি, জীবনে কোনোদিন সে ভালোভাবে ভোগ করতে পারবে না। হয়তো তার কালান্তে শেষ হয়ে যাবে, আর না হয় তার ছেলের কালান্তে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি নেক আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মৌত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে। হাসরের ময়দানে এক একজনের আমলনামা থাকবে পাহাড় সম পরিমাণ। কি পরিমাণ? পাহাড় সম পরিমাণে আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। সে মনে মনে চিন্তা করবে, আমার তো কোনো চিন্তা নাই, আমার তো কোনো পেরেশানি নাই, কারণ আমার তো পাহাড় সম পরিমাণে ইবাদত আছে। কিসের ইবাদত? নামাজের ইবাদত, দান সদকার ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ওই যেই লোকটা পাহাড় সম পরিমাণে ইবাদত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়েছে, সে নামাজ পড়েছে, দান সদকা করেছে, লোক দেখানো নামাজ, কি লোক দেখানো নামাজ পড়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় নামাজের সওয়াব দিয়েছেন। আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছিল, এই ধন সম্পত্তি দান না করলে মানুষে আমাকে খারাপ বলবে বা মানুষে আমাকে কৃপণ বলবে, এই জন্য সে দান সদকা করেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান সদকার সওয়াব দিয়ে দিয়েছে। দুইটা আমল করেছে, এই দুইটার আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাহাড় সম পরিমাণে ইবাদত, পাহাড় সম পরিমাণে আমল দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। কিন্তু সে মানুষের উপরে জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে মানুষদেরকে হয়রানি করেছে, ছেলে মেয়েদের সাথে ইনসাফ বন্টন করে নাই, মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, ছেলেদেরকে সব সম্পত্তি দিয়া দিছে, মেয়েকে একেবারে ফাঁকা রাখছে। বিচার কাটতে গেছে 50 টাকা বা 500 টাকার বিনিময়ে বিচার ডিসকাস করে দিছে। জিনা করেছে, চুরি করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু তার পাহাড় সম পরিমাণ ইবাদত। কিসের ইবাদত? নামাজের, দান সদকার ইবাদত। মানুষের জায়গা জমিন জোর জবরদস্তি করে দখল করেছে। হাসরের ময়দানে
ওই ব্যক্তি যখন পাহাড় সমপরিমাণে ইবাদত নিয়ে আল্লাহ তাআলা দরবারে উপস্থিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সমস্ত লোকের সাথে খারাপ আচরণ করেছে দুনিয়াতে, তাদের কোনো ক্ষমতা ছিল না, এই জন্যে তার জায়গা সে বুঝে নিতে পারে নাই। মেয়ের তো কোনো শক্তি সামর্থ্য ছিল না যে ভাইয়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে তার সম্পত্তি বুঝে নেবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত মাজলুম তারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, গো আল্লাহ, দুনিয়াতে আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো সামর্থ্য ছিল না, আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম নির্যাতন করেছে, টাকা মেরে খেয়েছে, আমার হক সে নষ্ট করেছে। ওগো আল্লাহ, দুনিয়াতে ছাড় দিয়েছি, শক্তি ছিল না, আজকে আপনি বেইনসাফি করবেন না, আজকে আমি ছাড় দেব না। কি দেব না? আমি আজকে ছাড় দেব না। বাবা হয়েছে, কি হয়েছে? উনি যদি বাবা হয় মেয়ের সাথে গাদ্দারি করতে পারে, উনি যদি বাবা হয় আমি ছেলে সন্তান আমার সাথে খারাপ আচরণ করতে পারে, আমার হক যদি মেরে খেয়ে সে যদি দুনিয়াতে জীবন যাপন করতে পারে, আমি আখেরাতে আমার অংশ আমি ছাড়ব না। তখন দেখবেন পাওনাদারগুলো লাইন ধরে দাঁড়িয়ে যাবে, তাদেরকে ওই যে পাহাড় সমপরিমাণে ইবাদত নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছিল, সেই সমস্ত ইবাদত থেকে, আমলনামা থেকে, সওয়াব থেকে যারা পাওনাদার ছিল এদেরকে দেওয়া হবে। দিতে দিতে সব কিছু শেষ, পাহাড় সমপরিমাণে ইবাদত শেষ। এখন এরপরেও পাওনাদাররা থেকে যাবে, বলবে আল্লাহ ওরে দিয়া দিলেন, আমারটা কই? এই বান্দা, তোমার নেক আমল কই বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই পাওনাদাররা, তোমাদের যে গুনাহ আছে এই গুনাহ এর কাঁধে চাপিয়ে দাও। এদের গুনাহ যখন এর কাঁধে চাপিয়ে দেওয়া হবে, সে মানুষের গুনাহ বহন করে সে জাহান্নামে চলে যাবে।